আজকের রেসিপি হলো কচু মাখা। এর জন্য আমি কচু নিয়ে নিয়েছি। কচুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। আর এটা গরম ভাতের সাথে খেতে খুবই দুর্দান্ত লাগে, কিন্তু বানানো খুবই সোজা। আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি খোসাটা ছাড়াবার আগেও একবার ধুয়ে নিয়েছি, আর একবার খোসাটা ছাড়িয়েও ধুয়ে নিচ্ছি। আমি ভাতের সাথে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে কুকারে করে আলাদা করেও সিদ্ধ করতে পারেন, তবে আমার শর্টকাট পদ্ধতি আমি ভাতের সাথে সিদ্ধ করে নেব। ভাতের মাঠটা ঝরিয়ে নিলাম। এবারে ভাতের থেকে আমি কচুগুলোকে বের করে নেব। কচুর গায়ে যে এক্সট্রা ভাতগুলো আছে, ভাতগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার কচুর গায়ে যে ভাতগুলো ছিল, ভাতগুলো ছাড়িয়ে একটু হাত দিয়ে চেপে দিয়েছি, ঠান্ডা হবে। এখানে কচু ভাতে মাখার জন্যে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা। আমার তেলটা গরম হয়ে এসছে। এবারে আমি দুটো শুকনো লঙ্কাকে ভেজে নেব। আমার লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটা লঙ্কা তুলে নিচ্ছি আর একটা লঙ্কা মাখবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কালো জিরে, আর দিয়ে দিচ্ছি রসুন কুচনো। রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আমার একটু রং ধরে গেছে। এবার রসুন, লঙ্কা, কালো জিরে এগুলো আমি তুলে কচুটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিলে বেশ কিছুটা পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ ভাজাটা দিলে পেঁয়াজ ভাজার যে সেন্টটা ওঠে, খুব সুন্দর লাগে। পেঁয়াজটা আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজ সব তুলে আমি কচুটার মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। কচুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। এবার লঙ্কা, রসুন, পেঁয়াজ সব একসাথে মেখে দেবো। আর এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। সব একসাথে মেখে দেবো। আমার কচু ভাতেটা হয়ে গেল রেডি গরম ভাতের সাথে খাওয়ার জন্যে। আজকের এই সহজ কচু ভাতের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।